তুমি যে আগেও বৃষ্টিকে নিয়ে ধরা খাইছো আর কতজনকে নিয়ে তুমি ধরা খাইছো, এটাকে এমনি এমনি সন্দেহ করছে? এটাই ওই গ্রুপটা খুঁজছিল তিথি আলবিকে নিয়ে, যে তোমরা আমাকে ডিরেক্ট বলো, আমি আর পারতেছি না নিতে, আমি জানি সব ওপেন সিক্রেট, আমাকে তোমরা ডিরেক্ট বলো। আমার ইকরা শেষ হয়ে গেছে, তোমার ইকরা আমার ইকরা, আমাদের ইকরা নাই, আমার দোষ, আমি সব মানলাম। আমার বউকে আমাকে একটাবার লাশ দেখাও। আমি আমার ঘুম থেকে উঠলে সকালবেলা আলবির চেহারা এরকমই হয়, ও নাক টানে, ও নাকের প্রবলেম আছে, সবাই জানে ও নাকে নাকে কথা বলে। জি, আমি কিছুক্ষণ আগে ওর লাইভটা দেখে শেষ করলাম, ওর যে ভিডিওটা ছাড়ছে। ওর লাইভ দেখে বা ওর ভিডিওটা দেখে আসলে ও অনেক ভালো অভিনয় করে, এটা আমরা সবাই জানি, ওর অভিনয় অনেক সুন্দর। আমি অনেক আগে থেকেই তো ওর অভিনয় দেখি। আচ্ছা আমার ফার্স্ট পয়েন্ট, ও যে বললো যে ইকরাকে ও মানে নাই, ওর জন্য হচ্ছে ইকরা মারা যায় নাই। ইকরাকে হচ্ছে আমাদের কারণে ইকরা মারা গেছে, বা হচ্ছে ও আমাদের কারণে ইকরাকে দেখতে আসতে পারে নাই, আমরা নাকি ওকে দেখতে দিই নাই। হ্যাঁ, একটু আমি বলবো আপনারা একটু জিজ্ঞেস করবেন, ও কি ইকরার ফ্যামিলি বা ফ্রেন্ড সার্কেল কাউকে কি কন্ট্যাক্ট করার ট্রাই করেছিল? ও কি কাউকে ফোন করেছিল? ইকরার বাবা, মা, মামা, খালা, চাচা কাউকে কি ফোন করে বলেছিল যে আমি আসতেছি, হোয়াট এভার দ্য থিং ইজ, যা হয় হোক আমি আসতেছি, আমি আমার বউকে একটাবার দেখবো? বলে নাই কিন্তু। ইভেন ইকরার আলভির কাছে কিন্তু আমার নাম্বার, লুপিনের নাম্বার, তৃষার নাম্বার, সবার নাম্বার আছে, মানে যারা আমরা ওর ক্লোজ সবার নাম্বার কিন্তু আলভির কাছে আছে। আপনারা ফেসবুক ঘাটলে দেখবেন আলভির সাথে কিন্তু সব আমার ফ্রেন্ডের হাজবেন্ড, ওর সাথে আমাদেরও কমিউনিকেশন হতো। ও কি কখনো মানে ও কি আমাদেরকে নক করছে? ও কি আমাকে লুপিনকে একটাবার ফোন করতে পারতো না? একটাবার নক করতে পারতো না? ফোন করে কি বলতে পারতো না যে মৌলি? ও তো আমাকে ব্রো ডাকতো, আমার ওর সম্পর্ক কিন্তু ব্রো ছিল, ও আমাকে বলতে পারতো না ব্রো আমার ইকরা শেষ হয়ে গেছে, তোমার ইকরা আমার ইকরা, আমাদের ইকরা নাই, আমার দোষ, আমি সব মানলাম। আমার বউকে আমাকে একটাবার লাশ দেখাও, আমি মানে তোমরা ওয়েট করো, তোমরা ওকে দাফন করো না, আমাকে না দেখায় তোমরা ওকে দাফন করো না। ও তো বলতে পারতো। ও পুলিশের ভয় নাকি আসে নাই, ও নাকি ওখানে ইমিগ্রেশন থেকে নাকি আবার ব্যাক করছে। আমাকে একটা কথা অ্যান্সার দেন, কোন জামাই? আপনি আপনার বউকে যদি ভালো, ও যে নাটক করতেছে, ও যে কানতেছে, নাক টেনে টেনে, ও তো ঘুমের পরে ওর চেহারা এরকম হয়, আমি তো জানি। আমি কি জানি না ও ঘুম থেকে উঠলে? হ্যাঁ, এখন আবার কথা, আপনি কিভাবে জানেন ঘুম থেকে উঠলে আলবির চেহারা এরকম হয়? আমাদের বাসায় আলবি ইকরা কি ছিল না? আমার বিয়ের সময় তো আলবি ইকরা আমার বিয়ের আগের দিন তো আমার বাসায় ছিল, আমরাও তো ওদের বাসায় অনেক থাকছি। ঘুম থেকে উঠলে সকালবেলা আলবির চেহারা এরকমই হয়, ও নাক টানে, ও নাকের প্রবলেম আছে, সবাই জানে ও নাকে নাকে কথা বলে। তো আলবি যে কষ্টের কথাও বলতেছে, ওর যদি এই পরিমাণ বউয়ের প্রতি ভালোবাসা থাকতো, ভাই আমার জামাই আল্লাহ না করুক, আমার কিছু হলে, আমার জামাই কিছু হলে যদি আমি ভালোবাসি, আমি তো বলবো যে হোয়াট এভার, আমাকে দরকার হলে তোমরা, আমি এয়ারপোর্টে নামলে আমাকে পুলিশ দরকার অ্যারেস্ট করুক, মব ক্রিয়েট করবে বললো না, আমাকে মানুষ টেনে ছিঁড়ে ফেলবে, মেরে ফেলবে, এতই যখন ভয়, তুই বলতি যে আলবি লাইভে এসে যে নাটক করেছিল সব কিছুই ফাঁস করে দিল ইকরার বান্ধবী, সব কিছুই এবার সবার সামনে বলে দিল। আসলে ওরা অনেক চেষ্টা করছে ইকরা যাতে ন্যায় বিচার পায়, কিন্তু ভাগ্যের পরিহাস, টাকা থাকলে কোনো বিচারই হয় না। তাই তো আলবিও বেঁচে যাচ্ছে, আলবিকে নিয়ে কোনো মাথা ব্যথাই নেই কোনো পুলিশের বা কারোর। তাই তো আলবি এখনও দিনে দুপুরে ঘুরে বেড়াচ্ছে, লাইভে আসছে, নাটক করছে, কতই না কথা বলছে, সব মিথ্যা নাটক ছড়াচ্ছে। তো এই বিষয়ে আর জানতে ভিডিওটা না টেনে দেখতে থাকুন। বউ ট্রমা খাচ্ছে, সে তোমার ভরসা জায়গা। ব্যাপারটা আপনাদের কাছে হাস্যকর লাগতেছে না? অবশ্যই। বৃষ্টি ওর আগে আরেকটা মেয়ে ছিল, বৃষ্টি, তাকে নিয়ে আলবি ধরা খাইছিল। যেই টাইমে আলবির সাথে ধরা খাইছিল ওই বৃষ্টিকে নিয়ে, তখন আবার এটা মোটামুটি 6-7 বছর আগের কথা, তখন আবার ও ইকরার কাছে মাফ চাইছিল, ইকরা মাফ করে দিছিল। ওই সময় আমি আবার ইকরাকে আমার কাছে নিয়ে আসছিলাম, প্রায় 4-5 দিনের জন্য আমার কাছেই ছিল। তখন একবার এরকম ছিল যে অনেকে বলে না যে আপনারা বান্ধবীও কেন ইকরাকে বুঝাইলেন না, ছেড়ে দেওয়ার কথা। আমরা ভাই কম বুঝাই নাই, আমরা মোটামুটি আজকে 10-12 বছরে এগুলো কম হয় নাই। আমরা অনেক খুঁজছি, আমার বাসায় বৃষ্টির ইনসিডেন্টের সময় আমার কাছে নিয়ে আসছিলাম, বুঝাইছিলাম। বাট পরবর্তীতে যখন ও বাসায় গেছে মাইন্ড সেট করে যে না একটা বিহিত করবো, পরে আবার আলবি মাফ টাফ চাইছে, দুই ফ্যামিলি বসছে, পরে আবার ওরা সমাধান করছে, ঠিক হয়েছে। ইকরা ধরা পড়ছিল আলবির ওই বৃষ্টির সাথেও কাহিনী ছিল, বৃষ্টির সাথে ওর রিলেশন ছিল, যা ও করে আর কি, এরকম আলবির অনেক কিছুই ধরা পড়ছিল ইকরার কাছে। সো এটাই আর ও যে রিজিককে এখন ইউজ করতেছে, আপনাদের কি মনে হয় না ওর কথা শুনে যে রিজিকের জন্য আমাকে বাঁচতে দেন? রিজিককে যদি এতই ভালোবাসে, আমার বাচ্চাকে আমি ভালোবাসি, আমি আমার বাচ্চার মাকে ভালোবাসবো না? বাচ্চার মাকে ভালো না বেশি কি বাচ্চাকে ভালোবাসা যায়? পুরুষ মানুষদেরকে আমার এই প্রশ্নটা আমার করার খুব ইচ্ছা, যারা বলেন আমি আমার বাচ্চাকে, সন্তানকে অনেক ভালোবাসি, বলেন তো বাচ্চার মাকে ভালো না বেশি সন্তানকে কীভাবে ভালোবাসা যায়? আমি তো জানি। আর আরেকটা জিনিস, ও বললো না যে ইকরার অনেক কিছু। আচ্ছা, আজকে আরেকটা কথা, আজকে ওর ইকরার আইডিটাকে হ্যাক করানো হয়েছে, ডিসেবল করানো হয়েছে। আমরা আজকে বিগত কতদিন ধরে বলতেছি, আজকে ইকরা মারা যাওয়ার পর থেকে আমি বারবার চিল্লাই বলতেছি যে ইকরার ফোনের পাসওয়ার্ড আমার আর লুপিনের কাছে আছে, ফোনটা পুলিশের কাছে আছে। যদি একটাবার আমার কাছে আমাদেরকে ডাকা হয় থানায়, যদি সত্যি ইনভেস্টিগেশন করা হয়, আমাদেরকে ডাকুক, আমরা গিয়ে ফোনের লকটা খুলি, সবার সামনে ইনভেস্টিগেশন অফিসার বা যেই আছে দায়িত্বে সে প্রুফগুলো বের করুক, তো তাহলেই তো ভাই সব কিছু ক্লিয়ার হয়ে যায় না? তাহলে এতদিন কেন ওয়েট করতেছে? ইকরাকে মাটি দিয়ে আসছি, আজকে বৃষ্টি হয়েছে, আজকে বৃষ্টি ওর কবরও ভিজছে, দিন পার হচ্ছে, কিন্তু আবার আলবি আজকে লাইভেও আসছে। আজকে সারাদিন ইকরার আইডিটাকে